অনলাইন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন কত থাকা উচিত। অনেকেই আছেন যারা হচ্ছে আপনার বিজনেস করার ক্ষেত্রে চিন্তা করেন যে আমার আসলে এত লাভ করতে চাই না, আমি মোটামুটি একটা লাভ যে আমি সাস্টেন করতে পারবো সেরকম একটা লাভ করে আমি কাস্টমারকে বেটার দিতে চাই। একটা ব্র্যান্ড কিভাবে তৈরি হয়, বেস্ট এমপ্লয়িকে তো অবশ্যই বেস্ট স্যালারি দিতে হবে। স্বপ্ন প্রোডাক্টগুলো সেল করে আপনি দেখবেন প্রোডাক্টের গায়ের রেট দেখে, এই প্রোডাক্টের রেট কিন্তু বাইরে সেম প্রোডাক্টটা আপনি একটা খুচরা দোকানে গেলে থেকে কমে পাবেন, কিন্তু ভিতর থেকে কিন্তু যারা কিনতেছে দামে কিনতেছে। এরকম একটা অবস্থান রাখেন যে কাস্টমার আপনার প্রোডাক্টটা নিয়ে খুশি এবং আপনিও প্রপার একটা প্রফিট করতে পারতেছেন। আসসালামু আলাইকুম। সো অনলাইন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা প্রথমেই যে প্রশ্নটা আসলে আমাদের বিজনেসম্যান ভাই বা আপুদের মাথায় আসে প্রোডাক্ট সিলেকশনের পরে, বা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রেও যে প্রশ্নটা তাদের মাথায় আসে সেটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন কত থাকা উচিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি যেই প্রোডাক্টটা সোর্স করছেন বা ম্যানুফ্যাকচার করছেন যাই হোক, তো সেই প্রোডাক্টটা আপনি কত দিয়ে সেল করলে আপনার প্রফিট মার্জিনটা ঠিক হয়, বা আপনার যে কস্টিংগুলো হবে, কারণ অবশ্যই নতুন ক্ষেত্রে তো কস্টিংটা আপনার ওই রকম ভাবে আপনি আয়ত্তে আনতে পারেন না বা হিসেব করতে পারেন না যে কত হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কত দিয়ে কিনলে কত দিয়ে বিক্রি করবেন, অর্থাৎ এর ভিতরে গ্যাপটা কত রাখবেন, আপনার প্রফিটের জায়গাটা কিরকম রাখবেন, সেটা নিয়ে কনফিউশন তৈরি হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এক্সিস্টিং বিজনেস করতেছে অলরেডি, তারাও আপনার উল্টোপাল্টা হিসেব করার কারণে বা প্রফিট মার্জিনটা ঠিক মতো না রাখার কারণে তারা প্রফিট মিলাতে পারে না, বা বছর শেষে যখন হিসেব করে তখন দেখে সে লসে আছে। তো সেটা একটা বড় বিষয়। আর বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে অনলাইন বিজনেসের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার প্রফিট মার্জিনটা কত হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, কিন্তু স্ট্যান্ডার্ড একটা হিসেবে যদি যেতে চাই, সেক্ষেত্রে যেটা মোটামুটি সব প্রোডাক্টের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা সম্ভব, সেই জন্য আমি হচ্ছে কোনো ডিরেক্ট প্রাইস নিয়ে কথা বলছি না, ডিরেক্ট কোনো অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি না। সেটার জন্য আপনি একটা পার্সেন্টেজে হিসেব করবেন। অবশ্যই হ্যাঁ, আপনার প্রোডাক্টের কন্ডিশন বা আপনার বিজনেসের অবস্থানের উপরে কিছুটা ভ্যারি করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট রাফলি আপনি 40%, অর্থাৎ 40%-এর একটা গ্যাপ আপনি রেখে প্রোডাক্টটা সেল করবেন। এখন বলতে পারেন 40% তো আসলে অনেক, তাই না? অনেকেই আছেন যারা হচ্ছে আপনার বিজনেস করার ক্ষেত্রে চিন্তা করেন যে আমার আসলে এত লাভ করতে চাই না, আমি মোটামুটি একটা লাভ যে আমি সাস্টেন করতে পারবো সেরকম একটা লাভ করে আমি কাস্টমারকে বেটার দিতে চাই। আসলে এই চিন্তাটা ভালো, কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে আসলে এই চিন্তাটা ভালো না। কেন ভালো না আমি বলি। হ্যাঁ, অবশ্যই আপনি কাস্টমারকে ঠকাবেন না, কাস্টমারকে ভালো কিছু আপনি দিবেন, সেটাই আপনি অ্যাজ এ বিজনেসম্যান সেটাই করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনার প্রফিটের জায়গাটা আপনার বজায় রাখতে হবে। আপনি যদি একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হতে চান, আপনি যদি নর্মালি চিন্তা করেন যে আপনার অনলাইন বিজনেসটা আপনি জাস্ট রাফলি আপনার একটা পার্ট টাইম কিছু একটা করতেছেন, সেটার জন্য যে আপনি এখন কিছু টাকা পাচ্ছেন, এটা আপনার চলে যাচ্ছে, তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি এটাকে চান যে আপনি 10 বছর 20 বছর একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কিরকম আমি আপনাকে বলি, যে একটা ব্র্যান্ড কিভাবে তৈরি হয়। একটা ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন কাজ থাকে। শুধু আমি প্রোডাক্ট সোর্স করলাম এবং অনলাইনে সেল করলাম, মার্কেটিং করলাম, এতটুকুই কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হয় না। একটা ব্র্যান্ডের পিছনে বা সামনে অনেক কিছু থাকে। যেমন ধরেন একটা ব্র্যান্ডে, আমি নর্মাল একটা হিসেব বলি আপনাকে, আপনি যদি কাস্টমারের সাথে আপনার রিলেশন তৈরি করতে চান একটা ব্র্যান্ড হিসেবে, অবশ্যই আপনার প্যাকেজিংটা সবার থেকে আলাদা করতে হবে। একেবারে ছোট কয়েকটা উদাহরণ দিই আমি আপনাকে। প্যাকেজিংটা ভালো করতে হবে, তাদেরকে একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে হবে। আপনি নর্মাল ধরেন একটা কর্মচারী আপনি রাখবেন বা মডারেটর রাখবেন, তো আপনি একটা ব্র্যান্ড হলে আপনার মডারেটর কাছ থেকে আপনি একটা বেটার কিছু আশা করবেন, তাই না? তার ইন্টারভিউ নেবেন, একবারে বেস্ট এমপ্লয়ি গুলো আপনি হায়ার করার চেষ্টা করবেন। তো বেস্ট এমপ্লয়িকে তো অবশ্যই বেস্ট স্যালারি দিতে হবে, তাই না? তো আপনার যদি এই প্রফিটের জায়গাটা না থাকে, আপনি ভাবতেছেন জাস্ট আমি হচ্ছে একটা প্রোডাক্টে 50 টাকা লাভ করলে আমার হয়ে যাচ্ছে, মার্কেটিং সবকিছু বাদ দিয়ে 50 টাকা আমার পকেটে থাকলে হয়ে গেছে। এখন 50 টাকা আপনি চিন্তা করতেছেন আপনি যখন একা কাজ করতেছেন, কিন্তু আপনার যখন এখানে আপনার লজিস্টিক থাকবে, আপনার এমপ্লয়ি থাকবে, আপনার আদার্স জিনিসপত্র থাকবে, আপনি কাস্টমারকে বেটার এক্সপিরিয়েন্স দিতে চাইবেন, তখন তো আপনার এই 50 টাকা প্রফিট দিয়ে হবে না, তাই না? তো আপনার তো সেই চিন্তাটা করতে হবে। ইনফ্যাক্ট আপনার দেখবেন বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে তাদের কিন্তু চিন্তাটা এরকম না। যেমন যেমন অনেক সময় আপনি দেখবেন যে বড় ব্র্যান্ডগুলো, যেমন আমি একটা উদাহরণ যদি দিই, স্বপ্নের উদাহরণ দিই, স্বপ্ন প্রোডাক্টগুলো সেল করে আপনি দেখবেন প্রোডাক্টের গায়ের রেট দেখে, ঠিক আছে, প্রোডাক্টের গায়ের যে রেট আছে এর বাইরে তারা সেল করে না, ঠিক আছে? তো আপনি দেখবেন অনেক সময় কি হয়, এই প্রোডাক্টের রেট কিন্তু বাইরে সেম প্রোডাক্টটা আপনি একটা খুচরা দোকানে গেলে এর থেকে কমে পাবেন, অবশ্যই আপনি কমে পাবেন, কিন্তু ভিতর থেকে কিন্তু যারা কিনতেছে দামে কিনতেছে।
তো এখানে তাদের থেকে কেনার কারণ কি? কারণ হচ্ছে সে এখানে বেটার একটা এক্সপেরিয়েন্স পাচ্ছে। এক্সপেরিয়েন্সটা কিরকম? যে আপনি এক ছাদের নিচে সবকিছু পাচ্ছেন। আপনি এসির ভিতরে আপনি শপিংটা করতে পারতেছেন। আপনাকে একজন লোক কর্মচারী যারা থাকে বা এমপ্লয়ি যারা থাকে সার্বক্ষণিক আপনাকে বলতেছে, ম্যাডাম কি লাগবে, এটা আছে ওইটা আছে। একটা দোকানে গেলে কিন্তু আপনি এই এক্সপেরিয়েন্সটা পাবেন না। এটা ছাড়াও আপনার স্বপ্নতে দেখবেন আপনার টাইম টু টাইম বিভিন্ন অফার চলে, ঠিক আছে? হয়তোবা সব প্রোডাক্টের ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রোডাক্টের অফার দিয়েও সেম দামটা আপনার বাইরে থেকে পাওয়া যায়, মানে অফারের যে প্রাইসটা সেটাই বাইরে বিক্রি করে রেগুলার হতে পারে, কিন্তু সব প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি না, ঠিক আছে? কিছু কিছু লেজিমেট অফারও তাদের থাকে। তো এরকম একটা ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন বিষয় থাকে। তো এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। অবশ্যই স্বপ্নের বিষয়টা হয়তো বা সব বিজনেসের ক্ষেত্রে খাটবে না, কিন্তু আপনি ওভারঅল একটা ব্র্যান্ড যদি আপনি চিন্তা করেন, এইরকম কিছু বিষয় আপনি দেখবেনই যে অন্য সবার থেকে তাদের বিষয়টা আলাদা, ঠিক আছে? তো সেই আলাদা এক্সপিরিয়েন্সটা যদি আপনি আপনার কাস্টমারকে দিতে চান, সেটার জন্য তো খরচ আছে। তো খরচটা তো আপনি পকেট থেকে দিবেন না, তাই না? তো তারপরে আপনার দেখা গেছে একটা, ধরেন আজকে আপনি ঘরে বসে আপনার ব্র্যান্ড চালাতে পারতেছেন। ব্র্যান্ড বলছি না, যে ছোটখাটো বিজনেস যখন শুরু করতেছেন তখন আপনি এটা যখন ঘরে বসে চালাতে পারতেছেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি এটাকে একটু স্কেল করতে চাইবেন তখন আপনার একটা অফিস নিতে হবে, একটা আউটলেট নিতে হবে। এখানে অনেক খরচের ব্যাপার আছে। তো ব্র্যান্ড হিসেবে সাস্টেন করতে চাইলে, ব্র্যান্ড হিসেবে বড় হইতে চাইলে আপনি আপনার একটা প্রফিট মার্জিন অবশ্যই রাখতে হবে। প্রয়োজন পড়লে আপনি টাইম টু টাইম তার কাস্টমারকে অফার দেন, ঠিক আছে? আপনি 40% অবশ্যই কাস্টমারকে এটাও মেনটেন করতে হবে যে আপনি মার্কেটের থেকে তো আলাদা একেবারে জুলুম করে টাকা নিতে পারবেন না অবশ্যই, কিন্তু এরকম একটা অবস্থান রাখেন যে কাস্টমার আপনার প্রোডাক্টটা নিয়ে খুশি এবং আপনিও প্রপার একটা কি বলা যায় প্রাইসে আপনি প্রোডাক্ট একটা প্রপার একটা প্রফিট করতে পারতেছেন, ঠিক আছে? তো প্রয়োজন পড়লে আপনি যদি দেখেন যে না, আমি ডিরেক্ট যদি দাম বাড়াই, আমার যে প্রোডাক্টটা আছে বা আমি যে প্রোডাক্টটা নিয়ে নামতে যাচ্ছি সেখানে এই পরিমাণ প্রফিট মার্জিন থাকে না, ঠিক আছে? তো সেই প্রোডাক্টটাকে আপনি কিছু মডিফাই করেন, আপনি কিছু এটার ভিতরে ইউনিক কিছু একটা অ্যাড করেন, যেটার কারণে আপনি প্রাইস বাড়ালেও কাস্টমার সেটাতে সন্তুষ্ট থাকবে, কারণ সে অন্য কোথাও পাচ্ছে না, অন্য কোথাও এই প্রোডাক্টটা এই কোয়ালিটির পাচ্ছে না বা এই এক্সপিরিয়েন্সটা পাচ্ছে না, ইত্যাদি বিষয়গুলো সে অন্য কোথাও পাচ্ছে না। সো সেই জন্য আপনার এখান থেকে 2 টাকা বেশি দিয়ে কিনলেও সে ঠকছে না, সে এখান থেকে লাভবানই হচ্ছে। তো এই বিষয়গুলোর মাধ্যমে আপনার যেভাবেই হোক, প্রয়োজন বলে কম্বো বানান, মানে যে কোনো কিছু অ্যাপ্লাই করে হলেও আপনার প্রোডাক্টের ভিতরে এরকম একটা প্রফিট মার্জিন আপনার রাখতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত, আশা করি আপনারা বেটার কিছু পেয়েছেন। তো এই বিষয়টা আপনার বিজনেসে যদি আপনি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আসসালামু আলাইকুম।